সে এমন কি হয়ে গেছে? সে শাকিব খানের চেয়ে বড় নাকি? সে শাকিব খানের চেয়ে বড়? তাহলে শাকিব খানের মতো লোকের ক্যারিয়ার ধ্বংস হলো না? বিয়ে ছাড়া বউ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতেছে। হায় হায় বিয়ে করে বউ বিশ্বাসটা তালাক হায় দিয়ে হায় বিয়ে ছাড়া বাচ্চা নিয়ে সে সংসার করতে, তার ক্যারিয়ারে কিছু হলো না। তুমি কোন হনু? তুমি কোন হনু জাহের আলভিকে এইভাবে কিন্তু ধুইয়ে দিলেন। শাকিব খানের থেকেও কি তুমি বড়? তুমি কি হয়ে গেছো? শাকিব খান যেখানে অপু বিশ্বাসকে তালাক দিয়ে বিয়ে ছাড়া বাচ্চা নিয়ে সংসার করতেছে, দুই দিকেই ঠিক রাখছে, সেই দিকে জাহের আলভিকে তুমি কি হনু? ওরে ভাই, এই যে এই মানুষটা, এই মহিলাটা জাহের আলভিকে যেভাবে ধুইয়ে দিলেন, এখানে তিনি শাকিব খানকে ব্যবহার করে কিংবা শাকিব খানকে তুলনা করে জাহের আলভিকে যে কথা বলছেন যে মেগাস্টার শাকিব খান দুইটা বিয়ে করেছে, মানে অপু বিশ্বাসকে তালাক দিয়ে বুবলিকে নিয়ে সংসার করছে, মানে বিয়ে ছাড়াই তিনি এই কথাটি বলছে। কিন্তু না, এনার কথাই ভুল আছে। তিনি মিডিয়া জগতের এই সকল আলোচনা সমালোচনা কেন্দ্রিক তিনি শাকিব খানকে নিয়ে এই কথাটি বলেছে, কিন্তু বুবলি এসে তিনি কিন্তু ক্লিয়ার করেছে যে শাকিব খানের সাথে তার সংসার আছে, এমনকি বিয়েও হয়েছে। যাক, তিনি মানে রাগে ক্ষোভে এই কথাটি বলছে যে শাকিব খানের থেকেও কি জাহের আলভি বড়, যে তিনি পরকিয়া করলো, পরকিয়া করে নিজের সংসারটা ধরে রাখতে পারলো না, ইকরা এরকম ভাবে চলে গেল তার অত্যাচারে। ঠিক সেই জায়গা থেকে এখন শাকিব খান কিভাবে পারে, শাকিব খান কিভাবে পারে দুই দিকে ট্যাকেল দিয়ে এভাবে চলতে, দুইটা বউ নিয়ে বাচ্চা নিয়ে। এখানে দেখেন মিডিয়া জগতে যে বিষয়টা সব থেকে বেশি মানে প্রাধান্য পেয়েছে জাহের আলভি এবং ইকরার এই ঘটনাকে কেন্দ্র করে। জাহের আলভি একাধিক, শাকিব খান তো আর একাধিক পরকীয়া করে না, তাই তো? শাকিব খান ওই সময়টাতে অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হওয়ার পরে একা ছিল, সেই সময়টাতে বুবলিকে বিয়ে করেছে এবং বিয়ে করে বাচ্চা হয়েছে, সেটা সঠিক, সেটা সবকিছু মেনে নিয়ে। এখন এই যে জাহের আলভি মিডিয়া জগতে অনেক নায়িকার সাথে এরকম টাঙ্কি মারে, তিনি লাভার ম্যান, তিনি মেগা স্টার, সুপার লাভার ম্যান, এই যে একাধিক যে অভিযোগ উঠেছে, শুধু ইকরার সাথে সম্পর্ক বিবাহ বন্ধনে থাকার পরেও তিনি যে তিথির সাথে সম্পর্ক করেছে এরকম না, এরকম অহরহ মেয়েকে তিনি বাজে প্রস্তাব দিয়েছে এরকমও কিন্তু উঠে এসেছে। কিন্তু শাকিব খান তো এরকম না, কেউ বলতে পারবে না। শুধু শাকিব খানের দুইটা এরকম অ্যাক্সিডেন্ট ছাড়া তার আর কোনো কিন্তু অভিযোগ নাই। অনেকেই শাকিব খানকে সহ্য করতে পারে না। এখন এই মানুষটা, এই মহিলাটা যেভাবে কথা বললেন, তিনি শাকিব খানের তুলনা করে টেনেছে। আচ্ছা, তুলনা করে টেনেছে এতটুকু ভালো ছিল, কিন্তু শাকিব খান যে বিয়ে ছাড়া বাচ্চা নিয়েছে কিংবা অপু বিশ্বাসের তালাক দিয়ে বিয়ে ছাড়াই বুবলিকে বাচ্চা, এরকম কিন্তু না। তার কথাই কিছু ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। যে শাকিব খান পারলে জাহের আলভি কেন পারলো না? এখানে দেখেন মিডিয়া জগতে এরকমটা কিন্তু শুধু শাকিব খানের না, অনেকেরই আছে। কিন্তু একের অধিক যখন যাদের কাজই লুচ্চামি করা, যেরকম জাহের আলভির বিরুদ্ধে অনেক মেয়েরা অভিযোগ তুলেছে, শাকিব খান তো আর এরকম না। তিনি একটা বড় সুপারস্টার, মেগাস্টার, কার সাথে কিসের তুলনা করলেন আপনি? শাকিব খান তার ক্যারিয়ারে কাউকে লাগবে না, কাউকে যদি তার পাশে যদি কেউ নাও থাকে, তিনি একাই তিনি থাকবে। অপু বিশ্বাস বুবলি ফ্যাক্ট না। শাকিব খান বারবার বলে দিয়েছে যে বুবলি তার জীবনে অতীত এবং অপু বিশ্বাসও অতীত। এখন জাহের আলভির বিরুদ্ধে যে মিডিয়া জগৎ থেকে যে অভিযোগগুলো উঠেছে, তিনি তো সত্যি লুচ্চামি করতে করতে এরকমটা হয়ে গেছে। লুচ্চামি করতে করতে যখন তার বউ সহ্য করতে পারেনি, বউকে অত্যাচার, বউকে সময় দেয় না, মিথ্যাচার করে, আবার অন্যকে দিয়ে বলাই যে আমার বউ ফোন দিলে বললো যে আমি শুটিং এ ব্যস্ত, এইরকম কিন্তু করে। এছাড়াও শুধু এটাতেই সীমাবদ্ধ না, এটাতেই সীমাবদ্ধ না। জাহের আলভি যে বিষয়গুলো অনেক আগে থেকে দীর্ঘ 16 বছর সংসার করেও তিনি নিজের সংসার টিকিয়ে রাখতে পারেনি, এখানে শাকিব খান টিকিয়ে রাখলো কিভাবে? শাকিব খান ঠিকই টিকিয়ে রেখেছে, কিন্তু সেটা সবাইকে সবাইকে সমান তালে রেখে, সবাইকে সঠিক জায়গাতে রেখে, সম্মানটা দিয়ে। ছেলের অধিকার তিনি দিয়েছে, স্ত্রী অধিকার তিনি দিয়েছে। এখন যে পর্যায়ে শাকিব খান রয়েছে, এখানে এর সাথে জাহের আলভির তুলনাটা যায় না। তো যে মহিলাটা বলেছে ইনি রাগে ক্ষোভে বলছে, হ্যাঁ, জাহের আলভিকে তিনি রাগেই বলেছে। জাহের আলভি যে আসলে নিজের ক্যারেক্টারটা ভালো না, তিনি কিন্তু আর ধরে রাখতে পারেনি, সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে তিনি লুচ্চামি করে মিডিয়ার অনেক মেয়েদের সাথে, এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। এখন শাকিব খানকে নিয়ে এই মহিলাটা যে কথা বলল, তার কথার অনুযায়ী আমি একটা কথাই বলতে চাই যে আপনি মিডিয়ার যে আলোচনা সমালোচনা হয়েছে সেটা নিয়েই কথা বললেন, ভেতরে খবর তো জানলেন না। বুবলি তো এসে ক্লিয়ার করে দিয়েছে যে হ্যাঁ, তার সাথে বিয়ে হয়েছে এবং বিয়ে হয়ে বৈধ বাচ্চা। এখানে আপনার ভুল ছিল। তো এই মহিলাটাকে নিয়ে আমার কিছুই বলার নাই, আপনারা কি বলবেন না বলবেন জানি না। তবে এর কথাগুলো জাহের আলভিকে ধুয়ে দিলেন তিনি, এটা ভালো লেগেছে। কিন্তু শাকিব খানকে না টানলেও তিনি পারতেন।